আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আজকে তোমাদের বাংলার 3 নাম্বার ক্লাস, বুঝছো? আম, 3 নাম্বার দুইটা ক্লাসে মোটামুটি ভালোই আর কি সাড়া পাইছি আমরা। ভালোই এখন রেসপন্স যেহেতু পাইছি, আশা করি এখন থেকে কোনো সমস্যা হচ্ছে না। যা মনে হয় বোঝাইতে চাইছি সব বুঝতে পারতেছো। তা আজকে আমাদের কোন গল্পটা পড়বো বলতো? বিলাসী, একেবারে ইজি একটা গল্প। এই আমাদের অপরিচিতার পরে যদি কোনো একটা ইজি একটা গল্প এবং কমন একটা গল্প থাকে, সেটাই হলো এটা। এটা অনেকটা মানে করো আগের মানে তৎকালীন সমাজ নিয়ে বেশিরভাগ মানে কাহিনী এটা আলোচিত মেনলি। আর যে লেখক লেখক হলো শরৎচন্দ্র। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুবই একটা ফেমাস, মানে অনেক ফেমাস একজন লেখক। যার ছোট গল্প সাহিত্যিক অনেক বেশি পরিচিত মানুষের কাছে, তাই না? আর এই যে গল্পটা লেখা হয়েছে, এই গল্পটা মেইনলি লেখা হয়েছে প্রায় 100 বছর হয়ে গেছে আমাদের। তাও এই মানে এই গল্পটার তাৎপর্য দেখছো এখন পর্যন্ত বিদ্যমান। এই জন্য এই আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কবি, লেখক, কবি যাই বলো, এনাকে আর কি বলা হয় কথা সাহিত্যিক। তার এই মানে এত সুন্দরভাবে স্পিচগুলো উনি এত সুন্দরভাবে লেখেন, এত সুন্দরভাবে উদাহরণ দেন, যার কারণে ওনাকে বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা গল্পে জাম্প করে যাই। ওকে। আহ, প্রথমে বলতে চাই কি, যে এই গল্পটা মূলত লেখা হয়েছে হলো নেড়ার জবানিতে, বুঝছো? এই নেড়ার জবানিতে লেখা হয়েছে, এবং এর মধ্যে না কবির কিছুটা প্রতিচ্ছবি দেখা যায়। বুঝতে পারছো? যদি তুমি একটু খেয়াল করে মানে পড়ো, বা মানে সারসংক্ষেপ বা মূল ভাব যেটা আছে না, সেই জায়গা যদি পড়ো, সেইখানে মানে একটা মানে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কবির নিজের। ওই জায়গায় একটি জিনিসটা খেয়াল করতে পারবে। বুঝতে পেরেছো? আর প্রথমে যদি একেবারে শুরু করি প্রথম থেকেই, গল্পটা হালকা একটু এক্সপ্লেইন করি আর প্রথমে, বুঝছো? প্রথমেই শুরু হয়েছে কি দিয়ে, যে 2 ক্রোশ পথ পাড়ি পাড়ি দিয়ে আর কি নেড়া এবং তার বন্ধুরা যাইতো স্কুলে। তা 2 ক্রোশ, তাই না? এই 2 ক্রোশ প্রায় হইলো কি 3 কিলোমিটার একটু বেশি, 3.2 কিলোমিটার, বুঝছো? ধরো 1 ক্রোশ, তাই না? 1 ক্রোশ তো 3.2 কিলোমিটার। সে তারা হইলো কি যাইতে যাইতে হলে 2 ক্রোশ লাগতো। তারপরে এই 6.5 কিলোমিটার মানে অ্যাপ্রক্সিমেটলি, বুঝছো? 6.5 কিলো তারা প্রত্যেকদিন খালি যাইতো, যাওয়া আসাতেই আরো কত কিলোমিটার, বুঝছো না? তাহলে তুমি এই জায়গা থেকে বুঝতেছো কি, যে তৎকালীন সময় স্কুল এরকম আমাদের যেরকম চারপাশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেক বেশি ফ্রিকোয়েন্ট, মানে অনেক বেশি আছে, ও অ্যাভেলেবেল আছে, তাই না? কিন্তু ওই সময় কি ছিল না সেটা। তার জন্য যে স্ট্রাগল করা লাগতো, যে ধরো বর্ষার সময় কাদা থাকতো, মহামারী চলতেছিল, ম্যালেরিয়া হচ্ছিল, কত যে বাধা ছিল, সেগুলো পার করেও তারা এই পড়ালেখা করতে দিত। আর এইটা যদি খেয়াল রেখো তাইলে, ঠিক আছে, 1 ক্রোশ সমান কত কিলোমিটার এটা তো বলে দিলাম। আর মাইল হইলো কি 2 মাইলের একটু বেশি। এটার কি যদি করি 4.5 মাইল কিলোমিটার আছে না, তা মাইলে যদি করলে তাহলে 4 মাইলের কাছাকাছি আসবে। বুঝতে পেরেছো? তা প্রথমেই তো বললাম যে 1 ক্রোশ কত করে কতটুকু। আর যেহেতু ওই স্কুল বেশি ফ্রিকোয়েন্ট ছিল না, এই জন্য দূরবর্তীতে আর বিভিন্ন অবস্টিকাল ছিল, অনেক অসুবিধা ছিল, ম্যালেরিয়া হয়েছিল, রাস্তা ধরো অত পাকা ছিল না, কত রকম মানে সমস্যা হইতে পারে, এই জন্য যাওয়া আসা করতে কমিউনিকেট করতে অনেক অসুবিধা হইতো। দেন পরে ধরো পরের স্টেজে যাই, প্রথমেই তাহলে মানে দেখা হলো এরপরে এর কি ডেসক্রিপশনটা আসে হলো মৃত্যুঞ্জয়কে নিয়ে, বুঝছো? মৃত্যুঞ্জয় ছিল একটা 3rd গ্রেডের ছাত্র, বুঝছো? 3rd গ্রেডের ছাত্র, তার কোনো বাবা মা নেই। এখন কোনো বাবা মাও নেই, 3rd গ্রেডের ছাত্র কিভাবে পড়ালেখা করে? ছিল একটা চাচা ছিল, যে জ্ঞাতি খুড়া, তাই না? তার চাচার নাম হলো খুড়া। তার মেইনলি মানে মিশন ছিল, চাচার মেইন মিশন ছিল কি, যে ওর যে কি বলে মৃত্যুঞ্জয়ের ওর বাবা মা রাখা আহ, অর্ধেক জমি হলো চাচার সাথে শেয়ারে আছে, বুঝছো? অর্ধেক জমি মানে চাচার, অর্ধেক জমি মৃত্যুঞ্জয়। তা ওইটাকে ক্যাপচার করবে কিভাবে, ওইটাকে দখল করবে কিভাবে, এইটাই আর কি সবসময় ধান্দায় থাকতো চাচা।
তাই চাচা কি করতো, তার এই মানে উদ্দেশ্যটাকে যেন পারসিউট করতে পারে, মানে একেবারে পুরোপুরি সফল করতে পারে, কি করতো, এইটা মানে মৃত্যুঞ্জয়ের নামে অনেক বেশি মানে উল্টোপাল্টা কথা ছড়াই ফেলতো, অনেক কিছু রুমার ছড়াইতো। কি কি ছড়াইতো, ধরো এই বলো নেশা করে, আফিম গাঁজা এইসব সেবন করে, ভালো লোক না, সবাইকে মানে এইসব বলে বেড়াতো, একটা খারাপ একটা ইমেজ তৈরি করে ফেলতো, বুঝছো। কিন্তু মৃত্যুঞ্জয়ের এতে মানে বেশি তফাৎ মানে কোনো হইতো না, সয়ে গেছে আর কি, যে চাচা এরকম করতে গেছে, অনেকদিন ধরে করতেছে তো সয়ে গেছে। আর ও ছিল কিছুটা ইন্ট্রোভার্ট গাই, বুঝছো, কথাবার্তা একটু কম বলতো, কিন্তু লোকজন ওর সাথে বেশি কথা বলতো। কারণ কি, ওই যে ও হলো কি মানে বাকি যে জমিটুকু আছে না, ওইটাকে আর কি লিজ দিয়ে দিত, বা কি বলে ওইটাকে কোনো একজনকে ধরো জমি চাষ করা, মানে চাষ করবে এবং জমির ভাড়াটা ওই মৃত্যুঞ্জয়কে দিবে, এইটাকে বলে লিজ দিত, বুঝছো। তা ওইটা করে মৃত্যুঞ্জয় অনেকটুকু টাকা চলে আসতো, বুঝছো। এই জন্য মানে মৃত্যুঞ্জয়ের আর কি মানে পড়ালেখা মানে স্কুলে যাওয়া এই নিয়ে কোন মানে তেমন বেশি হইতো না, টাকা তো আসতো। তাই ওর বন্ধুরা উল্টে আর ওর সাথে কথা বলতো, কিছু খাবার খাওয়াইতো, মানে ওর সাথে কেউ কথা বললে ভাই যেমন হয় আর কি স্বাভাবিকভাবে, সেই লোভে অন্যরা যে কথা বলতো, খালি যে ওর মানে বন্ধুরা বা ওই ছোট ভাই মানে যারা আছে না ওই ছাত্রছাত্রী ওরাই যে কথা বলতো এরকম না, কিন্তু তার বন্ধুর বাপরাও কথা বলতো, তাই না। কি করতো জানো, যা বলতো কি আমার ছেলের এই বই হারা গেছে, এইটা হারা গেছে, এইটা মানে নষ্ট হয়ে গেছে, একটু কিছু সাহায্য করো, এরকম এরকম বলে ওর কাছ থেকে অনেক টাকা হাতাইছে। এইটা হলো মানে বাবাদের উদ্দেশ্য ছিল। কিন্তু দিন শেষে কেউ কারোর সামনে বলতো না যে আমি হলো এই মৃত্যুঞ্জয়ের সাথে নিজের পরিচিত আছে, এটা সাহায্য নিয়েছি। তারা সবাই আর কি স্বার্থপর ছিল, বুঝতে পারছো, মানে ওর পরিচয় কেউ দিত না, কিন্তু ওর টাকাটা ঠিকই আত্মসাৎ করে ওদের উদ্দেশ্য ছিল, বুঝতে পেরেছো না। এরকম ছিল। দেন যদি আমরা পরে একটা স্টেপে যাই, যে একটা তারপরে হইলো কি মানে ন্যাড়াটাও এরকম যা স্কুলে যাইতো, মাঝখানে এই মৃত্যুঞ্জয় স্কুলে সব বন্ধ করে দিছে, বুঝছো, অনেকদিন চলে গেছে, সবাই আর কি ভাবতেছে কি হইলো আসতেছে না কেন, একটা মানে ধরো টাইম স্কিপ বলা যায়, বুঝছো, যে একটা মানে অনেকদিন আসতেছে না কেন, এটা আর কি মানে কারণ কি দেখতেছে যে ও আসতেছে না। তার দিন হঠাৎ খবর পাইছে কি যে মৃত্যুঞ্জয়ের মর অবস্থা, মানে অনেক অবস্থা খারাপ, প্রায় মৃত্যুর কাছাকাছি একেবারে, বুঝছো। তার কিছুদিন পরে আবার খবর পাইলো কি যে ওকে কোন এক মানে মালো মানে ডিরেক্ট শুদ্ধ বাংলায় বলে সাপুড়ে, বুঝছো, সাপুড়ে এসে ওকে মানে সুস্থ করে তুলেছে। এবং সাপুড়ের একটা মেয়েও ছিল, না তার নাম ছিল বিলাসী, সে হলো মেনলি ডেডিকেটেড ছিল ওর এই চিকিৎসার পিছনে, বুঝছো। ওইটাকে মানে ওরা কি মানে চিন্তা করছে কি, এবার চিন্তা করছে কি যে একদিন পথ দিয়ে যাচ্ছিল নেড়া আর কি, পথ দিয়ে যাচ্ছিল, তা ভাবছে কি অনেকদিন দেখি নাই তো মৃত্যুঞ্জয় ওর বাসার পাশে দিয়ে যাচ্ছিল, তাইলে চলো আমরা একটু দেখে আসি, নেড়া তাই ভাবছে, তাই যাই একটু দেখতে গেছে। প্রায় সন্ধ্যার দিকে এখন দেখতে ইচ্ছে যে মৃত্যুঞ্জয় আগে থেকে মর্মর অবস্থা থেকে একটু সুস্থ হয়ে উঠেছে, মৃত্যুঞ্জয়ের সাথে কথাবার্তা বললো, কেমনি আর কি বিলাসী থেকে মানে আস্তে আস্তে সুস্থ করে তুলছে, তাই না। দেন আর কি যখন ওই বাসা থেকে ফিরতেছে, ওই মৃত্যুঞ্জয়ের বাসা থেকে বা নিজের বাসা থেকে যাবে, তখন আর কি বিলাসী এসে মানে তাকে ওই আলো মানে হাতে যে মানে আলোটা ছিল সেটা নিয়ে আগই দিচ্ছিল। তা আগই দিছে হইলো কি সে কোন পর্যন্ত বলো তো, ভাঙা প্রাচীর পর্যন্ত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওকে। ভাঙা প্রাচীর পর্যন্ত আগাই দিয়েছে, দেন বলতেছে আর একটু আগাই দিব কিনা, মানে কি বিলাসীর ভিতরে একটা টেনশন কাজ করতেছে কি, তার যে মানে একজন যে তার মানে যাকে সেবা শুশ্রূষা দিচ্ছে যাকে, বুঝছো, যাকে কি সেবা করতেছে সে তো মানে অসুস্থ, ওই অসুস্থ ব্যক্তিকে ছাড়ি সে সামনেও যেতে চাচ্ছে না, এবং কি বলে এত মানে গভীর অন্ধকার, মানে যে কেউ ভয় পেয়ে যাবে এত অন্ধকার, আরো মনে করো মানে বুঝতেই তো পারতেছো তৎকালীন সময় কতটুকু মানে কত গাছপালা ছিল, কত অন্ধকার, বুঝছো না। আর রাত্রে তো সবাই এরকম চলাফেরা করতো না, সবাই তো একেবারে সন্ধ্যার একটু পর পরই ঘুমায় যেত, তাই না। তো ওই আর কি মানে কেউ ছিল না, কত অন্ধকার, খুবই একটা ভয়ঙ্কর পরিবেশ। তা ওদের ওকে ন্যাড়াকে আগায়ও দিতে যাচ্ছিল আলো দিয়ে, আবার চাচ্ছিল যে না বেশি আগাইতে পারবো না, কারণ কি অসুস্থ ব্যক্তি আছে তাকেও তো সেবা করতে হবে, তাই না। তা একটা দোটানায় পড়ে গেছে।
তা ন্যাড়াকে এবার এইসব কথা বলতেছে যখন, তা ন্যাড়ার একটু আত্মসম্মানে রাখছে, কারণ সে তো একটু পুরুষ। সে মানে মনে মনে তারা একটা মানে কি বলে একটা মেল ইগো কাজ করতেছে, কি রে ভাই আমাকে একটা মহিলা বা মেয়ে বলতেছে যে আগে দিব কিনা, রাস্তা আগে দিব কিনা, আমাকে ভয় ভয় পাচ্ছি কিনা। তাই জন্য ওই কি করে নেড়া বলছে যেন কি বলছে কি আমাকে আলটা দাও আমি নিজে নিয়ে চলে যাবো, তাই না? তো এই জায়গা থেকে দুইটা জিনিস তো একেবারে ক্লিয়ার হয়ে গেছে না, যে বিলাসীর একটা মানে কি তার যে অসুস্থ ব্যক্তিকে সেবা পরায়ণতার মাধ্যমে সুস্থ করাই দিবে, প্লাস মানে একটা দুশ্চিন্তাও কাজ করতেছে যে ওই ন্যাড়া বাড়ি পর্যন্ত পৌঁছাবে কিনা, তাই না? ন্যাড়ারও একটা মেলিগও কাজ করতেছে এই জায়গা। তা ভালোই তো হলো, অনেকদিন কেটে গেল, আস্তে আস্তে অনুপম বলতেছি সরি, মৃত্যুঞ্জয় কিছুটা সুস্থ হয়ে গেল, এবং মানে অতটা সুস্থ হয়নি, মানে মৃত্যু পর্যায় থেকে একেবারে মর্মর অবস্থা থেকে কিছুটা সুস্থ হয়েছে, বুঝছো? তা হঠাৎ করে একদিন এই গ্রামবাসী এই ঘটনাটা পুরো জানতে পারছে। তা এই যখন এটা জানতে পারছে না, তখন এবার ওর চাচা ম্যানিপুলেট করছে সবাইকে। কি করছে যে আমার ভাতিজাই করতেছে, আর কোথায় এক সাপুরের মেয়ের সাথে আমার কি বলে মৃত্যুঞ্জয় যে হলো কায়েস্তের ছেলে, তার সাথে বিবাহ বন্ধনে মানে যুক্ত হয়েছে, ভাত খাওয়াই দিছে। আর ও বলতেছে যে এটা তো মানে অনেক বড় কি বলে তৎকালীন হিন্দু সমাজের প্রথা অনুযায়ী অনেক বড় একটা মানে কাণ্ড, যে কি বলে যা করছে করছে, মানে বিয়ে করছে ও যা করছে করছে, সেবা করে সুস্থ করছে, কোনো বিষয় না একেবারে, কিন্তু ভাত খাইছে, অন্ন দোষ যেটাকে বলে, বুঝছো? যে অন্ন দোষ কেন করলো, এইটা তো মানে পুরো গ্রামবাসীর জন্য একটা কি বলে বোঝা, মানে একটা লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে কি অন্য দোষ কেন করলো, এত কিছু বাদ দিয়ে অন্য দোষ করে ফেলছে, আর ম্যানিপুলেট তো করতেছে। এবার পুরো গ্রামবাসী একেবারে মানে খুবই রাগান্বিত হয়ে গেছে, হ্যাঁ এটা কেন করবে, এটা তো আমাদের প্রথার বিরুদ্ধে, তাই না? পুরো তাহলে তারপর গ্রামবাসীকে নিয়ে চাচা চলে গেছে ওর বাসায়। তখন বিলাসী হলো রুটি বানানোর জন্য আটা মানে তৈরি করতেছিল। তা এরকম ধরে এবার ওই জায়গায় কিন্তু এবার নেড়াও ছিল, বুঝছো? এবার নেড়াও যে দেখতেছে ওই আর কি তৈরি করতেছে, এবং গ্রামবাসী ওদের কি বলে মারা ধরা শুরু করছে। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট লাইন আছে, ওকে এটা খেয়াল করো কি, ওই জায়গায় একটা ইম্পর্টেন্ট লাইন আছে কি, যে তৎকালীন সময়ে মানে ডিরেক্ট ওই লাইনটা তো মনে নেই, মানে একটু বলতেছি মানে ওইরকম টাইপের ছিল কি, তৎকালীন ওই হিন্দু সমাজের ক্ষেত্রে যে নারীদের বা দের মারার কোনো মানে অন্য সমাজে কি নারীদের আর কি মারা যায় না, যেহেতু মারা বা আঘাত করা এটা অত্যাচার করা এটা ঠিক না আর কি, যেহেতু একটু দুর্বল হয় নারী অপেক্ষাকৃত, বা একটা রেসপেক্ট কাজ করে সবসময়। তৎকালীন ওই সময়েও মানে অন্যান্য সমাজে কি নারীকে এরকম রেসপেক্ট করা হইতো, অত্যাচার বা মারা ধরা কখনোই কিছু করা হইতো না। কিন্তু ওদের ওই হিন্দু সমাজে তৎকালীন হিন্দু সমাজের ক্ষেত্রে কি হইতো, ওরা কি বলছে কি, নর হোক নারী হোক দুর্বল হইলেই তার প্রতি আমরা কি বলে মারা ধরা করতে পারবো, ওই মানে দুর্বলদের প্রতি তারা অত্যাচার করবে, বুঝতে পারছো? এটা কি বলছে, নিজের আত্মসমালোচনা করতেছে নিজে, বুঝছো? মেটাফরিক্যালি এটাকে কোটেশন করা হয়েছে যে আমরা কি অত্যাচার করব দুর্বলদের প্রতি, এটাকে বোঝানোর জন্য এরকম ভাবে লেখা হয়েছে, বুঝছো? তা তৎকালীন ওই সমাজ তো বললাম যে ওইটা এবার বিলাসীকে মারধর করলো, বুঝতেই পারছো, ওই টু পার্ট তো সবাই বুঝতে পারছো। আর আশা করি এখন তো সবাই পড়া আছে মোটামুটি, খালি একটা আইডিয়া দিচ্ছি। তা মোটামুটি এখন তো মারধর করলো, কিন্তু বিলাসীর যখন নিয়ে যাচ্ছিল টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল সব, তখন বিলাসী বলতেছিল কি আমার ওই আটা যেটা তৈরি করছে, রুটি তৈরি করবে না, ওই আটাগুলো ভিতরে রেখে আসি না শিয়ালে খেয়ে ফেলবে, আর ওই অসুস্থ মৃত্যুঞ্জয় ওর খাবারের আর জোগাড় হবে না। তার মানে ওর মাইন্ডসেটটা চিন্তা করছিল মানে কেমন আর কি, সে অসুস্থ ব্যক্তিকে কতটা ঠিক মানে মানে সেবা পরায়ণতার মধ্যে দিয়ে তাকে সেবা করতেছে, যার কারণে এই মৃত্যুঞ্জয় আসলেই যে মর্মর অবস্থা থেকে ফিরে আসতে পারছে, একমাত্র কজ হইল এই আমাদের বিলাসী। এই বিলাসীর এই এত মানে ভালোবাসার মানে আউটকামই হলো এই মৃত্যুঞ্জয়ের এই মর্মর অবস্থা থেকে ফিরে আসা, আর সেই বিলাসীকে ওরা মারলো। পরে আবার নেড়া মানে কিছুটা প্রতিবাদ করে উঠছিল, আশা করি এটা তো তোমরা জানোই। আর লাস্টে ধরো আবার কি হয়েছে,
মৃত্যুঞ্জয় এই যে আমাদের আর কি কি বলে মানে মৃত্যুঞ্জয়কে যে ধরো এই ঘটনাটা যখন ঘটছে, মৃত্যুঞ্জয় যখন জানছে, তখন মৃত্যুঞ্জয় কি জানে যে ও তো বিলাসী তখন বলেছিল যে কি বিলাসী আর মৃত্যুঞ্জয় তখনই তো কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিল। ওই জায়গায় দুইটা লাইন আছে না যে পিতা আমার পিতা এনার সাথে বিবাহ দিয়ে দিছে আর কি। তা ওর যে ভালোবাসা কাজ করছিল মৃত্যুঞ্জয়ের পরে, এবার এই ঘটনা শোনার পরে ও বলছে কি না, জমি জমা থাক, দরকার নেই এই জায়গা তো আমার যে আমাদের আমার যে কি বলে ভালোবাসা আছে সেইটাই তো মানে সেই তো সেফ না আর কি, তাই না? তার সাথেই আমি থাকলে খুশি থাকি, অন্য কেউ তো মূল্য দেয় না, দিন শেষে সবাই তো লোভী, ওকে কাজে লাগাই, তাই না? ওকে তো সবাই কাজে লাগাচ্ছে। তা ও এই গ্রাম ছেড়ে চলে গেছে, এরপরে কোথায় চলে গেছে? ও মালুপাড়ায় চলে গেছে। এইটা তো এখন বলা নেই, এখানে একটা টাইম স্কিপ ঘটতেছে, বুঝছো? এই টাইম স্কিপের লাস্ট মানে যখন আবার শুরু হচ্ছে, টাইম স্কিপ মানে ওই যে অনেক বড় একটা গ্যাপ, সময়ের গ্যাপ হয়ে যাচ্ছে, তাই না? আর এই সময়ের গ্যাপের এখানে নেড়া আবার সন্ন্যাসী মানে হয়ে গেছিল। সন্ন্যাসীতে হয়ে গেছিল তো ভালো কথা, কিন্তু যেই জায়গায় ছিল ওই জায়গায় অনেক মশা কামড়াইতো। মশার এই মানে তীব্র অত্যাচারের কারণে সে সন্ন্যাসী ত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং সে এই সন্ন্যাসী ত্যাগ করে একদিন আর কি এই মালোপাড়ার মানে যে একটা মানে দেখো না গ্রাম টাইপের আছে, ওই মালোদের একটা স্পেশাল ওই গ্রাম আছে, ওই জায়গাতে হাঁটে হাঁটে আসতেছিল। হঠাৎ করে সে একটা পরিচিত মুখ দেখলো, মনে হলো তার কাছে। সে দেখে বললো, ভাবলো কি এটাকে এই ব্যক্তিকে হয়তো আমি চিনি। পরে সে চিনতে পারছে এই বিলাসী আর কি বলে মৃত্যুঞ্জয়, তাই না? মৃত্যুঞ্জয়কে দেখেই চিনতে পারছে। তখন যে পুরোটা আর কি মানে পরিচয় হলো, হাসি মুখ দেখে বুঝতে পারলো যে আসলে তারা অনেক সুখী আছে ওই জায়গা থাকা থেকে, তাই না? পরবর্তীতে এখন আবার অনুপম বলতেছি, সরি, মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আসলে কি আবার এই সাপ ধরার কাজে লেগে পড়ছে, মানে ওই সাপুড়েরা যা করে সামনে খেলা দেখায়, বিভিন্ন শিকড় বিক্রি করে, মন্ত্র তন্ত্র চর্চা করে, যে অনেক কিছু আছে না, ও এখনো তাই করছে। এই ন্যাড়া আবার ছোটবেলা থেকে এটা অনেক শখ ছিল যে কি এরকম সাপ টাপ ধরে ফেলবে, মানে একটা অ্যাডভেঞ্চার কাজ করতেছে তার মধ্যে। তা সে অনেক বেশি মানে রিকোয়েস্ট করলো যে আমিও করব, আমাকেও তোমাদের সাথে না, আমিও একটু এই সব করতে চাই, অনেক বেশি আমি প্যাশনেট, অনেক বেশি ইচ্ছা আমার। তা কেউ প্রথমে রাজি হচ্ছিল না, বুঝছো? মৃত্যুঞ্জয় যদিও একটু একটু রাজি হচ্ছিল, বিলাসী বলতেছিল একেবারে পুরো বিরুদ্ধে ছিল। বিলাসী মেনলি এই জিনিসটাকে পছন্দ করে না, যে মেনলি সাপুড়েরা মেনলি ইনকাম করে হইলো কি, যে একটা ওই সাপ নিজেদের কাছে যেটা রাখে তার দাঁত ভাঙিয়ে দেয়, বুঝছো? এবং সেকা দেয় তার মানে সাপকে যখন সেকা দিচ্ছে, বুঝছো, কষ্ট দিচ্ছে, সেকা দিচ্ছে, সাপ ভয় পাচ্ছে এবং তার সামনে ওই শিকড় দেখাচ্ছে, বুঝছো? তা ওইটা যখন দেখায় সাপ ভয় পাচ্ছে, তখন ওই সাপকে তুমি মনে করো তোমাকে যদি ওই সাপ নিয়ে শেখা দিচ্ছে এবং তুমি ওর সামনে তুমি কি বলে যে কোনো অবজেক্ট রাখো, বুঝছো, যে কোনো কিছু রাখো, ওকে ওইটা দেখাইলে ও ভয় পাবে, স্বাভাবিক না একেবারে, যে ভাবতেছে কি এইটার কারণেই তো আমার কষ্ট হচ্ছে, তাই না? এই জন্য ওইটা ভয় করছে, বুঝতে পারছো? ওই সাপকে ওই শিকড় দেখায় ও ভয় পাচ্ছে, এইটা দেখে লোকজন ভাবে কি হ্যাঁ তাহলে এই শিকড় কিনলে হয়ে যাবে, সাপটা পার আসবে না, তাই না? ওইটা মানে এরকম মানে কি বলে ম্যানিপুলেশনকে কাজে লাগায় আর কি, ও মানে ওরা আর কি এইভাবে কি বলে দিন আনে আর কি, মানে টাকা পয়সা ইনকাম করে। এখন সে তো এখন নেড়াও তো বললো যে আমি হব, অনেক বেশি মানে কথাবার্তা রিকোয়েস্ট করার পরে তাদের আর কি বললো, রাজি করাইতে পারছে। ওকে, বিলাসী বললো কি ঠিক আছে, কিন্তু মানে এক্সট্রিম কোনো কাজে আর কি ইনভলভ থাকা যাবে না, বুঝছো? মানে অনেক চরম মানে অনেক বেশি খতরনাক কাজের মধ্যে যেন তারা ইনভলভ না থাকে, এইটা আর কি বারবার আর কি বললো যে তুমি এটা করো না, বুঝছো? দেন আর কি হ্যাঁ ওরা যে এই কাজগুলো করতেছে আস্তে আস্তে যে শিখতেছে না না, যে ও এখন শুরু না কি কয় সাপ ধরা শুরু করলো, মানে ও এখন ওই মানে মোটামুটি এখন শুরু করতেছে। ও এখন মানে কি বলে হাত খালি মানে কোনো যন্ত্রপাতি বা হাত দিয়ে খালি হাত দিয়ে ধরতেছে, কোনো প্রোটেকশন ইউজ না করেই আর কি সবকিছু আর কি করতে পারতেছে, মানে এক্সপার্ট হয়ে গেছে এমন ভাবতেছে নিজের কাছে, তাই না? তা একদিন ঠিক এরকম একটা মানে আসলো যে দূরের এক কোথায় মানে প্রায় 1-1.5 ক্রোশ দূরে একটা বাসাতে এরকম একটা গোখরা দেখা গেছে। তাও এরকম ধরতে গেছে যে ওই সাপটাকে ধরে নিয়ে আসবে।
এটা স্বাভাবিকভাবে গেছে, সবাই খুঁজতেছে। তা যখন খুঁজতেছে একটা মানে সাপের বাসা ওরা খেয়াল করলো এবং ওই জায়গায় কয়েকটা ডিম দেখতে পেলো, বুঝছো। এটা দেখে বিলাসী আন্দাজ করে বললো কি এই জায়গায় একটা সাপ নেই, সম্ভবত দুইটা বা তার অধিক সাপ আছে। তাহা বললো কি সবাই সাবধানে থাকুক। এরকম করতে করতে এরকম মানে তোমার ওই ন্যাড়া আর মৃত্যুঞ্জয় মানে খুঁজতেছে খুঁজতেছে, হঠাৎ করে মৃত্যুঞ্জয়কে কোন একটা সাপ সোল মেরে দিচ্ছে, বুঝছো। তা এইটা শুনে আর কি কি বলে নেড়া আর কি ওর যতটুকু শিখছে মানে যেহেতু মন্ত্র তন্ত্র শিখছে বা শিকড় টিকড় আছে যত কিছু আছে ওদের কাছে, বিলাসীর কাছে যা যা ছিল সব কিছুতে ট্রিটমেন্ট করার ট্রাই করছে। সব কিছুতে মানে একেবারে চেষ্টা করছে যেন মৃত্যুঞ্জয়কে একটু সুস্থ করা যায়, একটু অবস্থাটাকে একটু ভালো করা যায়, কিন্তু দিন শেষে কোনো কাজ হইল না, তাই না। কোনো মানে মন্ত্রে কোনো কাজ হইল না। ওই জায়গা থেকে মানে পুরো বিলাসী একেবারে ভেঙে পড়ে। ওই দিনই আবার মানে মৃত্যুর পরে একেবারে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরই খুড়ো তো অনেক বেশি খুশি, যেহেতু জমি দখল করতে পারছে। আবার কি বলে মৃত্যুঞ্জয় মৃত্যুর পরে বলছিল যে এই আমি বলছিলাম দেখছো ওই বিয়েটা ঠিক না, এইটা আমাদের এই সমাজের রীতিনীতির পুরো বিরুদ্ধে যাচ্ছে, মানে যত রকম মানে মিথ্যা রটনা যায় বা মানে যত রকম ম্যানিপুলেট করা যায় বাজেভাবে সব করছে খোড়া মৃত্যুর পরেও মৃত্যুঞ্জয়ের। তাই মৃত্যুঞ্জয় মৃত্যুর পরে বিলাসী কি কয় নেড়াকে তার মাথায় হাত রেখে মানে আর কি কি বলে যেটাকে প্রমিস করাইছে যে তুমি আর কখনো এই কাজ করবে না। নেড়াও আর কি রাজি হয়ে গেছে, যেহেতু নিজের বন্ধুই তো বলা যায় আর কি, তাই না। বন্ধুর আর কি মৃত্যু দেখছে সামনে, নিজের চোখের সামনে। তা এইটা দেখছে, আরো দেখতেছে যে তার যে মন্ত্র আছে শিকড় বা যাই হোক ওতে কোনো কাজ হচ্ছে না, তাই না। তো দিন শেষে এটা কোনো কাজে হচ্ছে না, এই জন্য ও আর কি ভাবছে কি তাইলে থাক, দরকার নেই, এইটা তো আসলে মানে তেমন কোনো এফেক্টিভ কোনো কাজ না, থাক। যখন বিলাসী বলছে তা ঠিক 1 সপ্তাহ পরেই বিলাসী মারা যায়। মানে সেই দুঃখটা সহ্য করতে পারি না, এই মৃত্যুঞ্জয়ের মৃত্যুর দুঃখ। অনেক বেশি ভালোবাসতো, এত মানে সেবা শুশ্রূষা দিয়ে তাকে যে সুস্থ করে তুলছে, তাই না, কত এফোর্ট দিছে, কত ভালোবাসতো, এইটাকে সে সহ্য করতে না পারে মরে যায়। এইটাই আর কি এই গল্প মোটামুটি তো বললাম আর কি। যেহেতু অনেকগুলো কি পয়েন্ট ছিল, সিকিউ এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এই বিলাসী এই আর এই কি বলে অপরিচিতা, এই দুইটা থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক কমন গল্প এবং অনেক ইম্পর্টেন্ট। ওকে, আশা করি তো বুঝতে পারছো মোটামুটি গল্পগুলো। আর এই জায়গায় আমি যে সিকিউ অ্যানালাইজ করি, বুঝছো, পুরো এই সিকিউ যতগুলো আসছে এর মধ্যে গতে খালি 7টা টাইপেরই আছে। দিন শেষে 7টা টাইপ ঘুরে ফিরে আসে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই 3টে। অনেক বেশি আসছে কি বিলাসী দায়িত্বশীলতা সেবা পরায়ণতা, এটা অনেকবার আসতেছে। মানে একটু উদ্দীপক দিয়ে দেবে, একটা ক্যারেক্টার একটু কেয়ারিং টাইপের হবে, তার এই মধ্যে কোনো সাদৃশ্য দেখা যায়, কোন ক্যারেক্টারকে মানে প্রতিফলন করে, তাই না, এইসব তো বুঝতেই পারছো। আচ্ছা খুড়া এও কিন্তু খুবই মানে একেবারে খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাই না। তাহলে এই দুইটা মানে সিকিউ টাইপ আসে তার ক্ষেত্রে এই দুইটা, যে খুড়ার কূটবুদ্ধি মানসিকতা মানে কিভাবে ম্যানিপুলেট করতেছে, তারপরে যে বিলাসীকে মারধর করলো, তাই না। দেন হলো কি অপপ্রচার চালাইছে, দেন হলো কি সমাজে একটা বিশৃঙ্খলা বা অনাচার সৃষ্টি করছে। বুঝতে পারছো না একেবারে সব ইজি, এই 7টা টাইপ খুব ইজি। ও আর এই লাস্টের টাইপ এগুলো কি মানে তৎকালীন সমাজ লিখতে পারো বা ডাইরেক্ট সমাজের রক্ষণশীলতার কুসংস্কার, ওইটাকে কাজে লাগাই যে খোড়া যে মানে বুদ্ধিটা কাটিছে সেটাকে ব্যাখ্যা করে দিব। ওকে, আশা করি তো সবই বুঝতে পারছো। ও দু একটা ইম্পর্টেন্ট লাইন একটু তোমাকে মেনশন করে দিই, ওই কয়েকটা লাইন তোমাকে বারবার পড়তেই হবে দিন শেষে, বুঝছো, কারণ ওইগুলোই মানে বারবার আমাদের এক্সামে আসবে, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের বলি প্রথমে আর কি বলে কি মানে একটা মানে ছোট একটা কাহিনী মিস করে গেছি, হইলো কি এই মানে নেড়ার এক আত্মীয় মানে যে মানে ওদের যে কত মানে সরি মৃত্যুঞ্জয় আর বিলাসীর মানে ভালোবাসাটা কাছে কত ডিভাইন ছিল, কত ভালো ছিল আর কি বলতে গেলে। তা ওইটাকে যেন মানে কোন একটা উদাহরণ রূপে বলতে যাচ্ছে, সেটাকে যেন কিভাবে বলতে যাচ্ছিল, মানে ওর এক আত্মীয় ওনার আর কি স্বামী মারা গেছে, বুঝছো।
তো ওই স্বামী মারা যাওয়ার কারণে অনেক বেশি হা উতাস করতেছে, এই আমার স্বামী মারা গেল, আমি কত ভালোবাসতাম, ওনাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না, এরকম কত অনেক কিছু বলতেছিল। অনেক কিছু বলে, তো তোমরা তো বুঝতেই পারছো। এমন কিছু বলার মানে এত কিছু বলতেছে, ঠিক মানে সবাই একটু কাজে ব্যস্ত, যে কাপড়ের কাপড় বা ওই কাঠ টাট আনতে যাবে না, মানে তৎকালীন মানে হিন্দু সমাজে যেভাবে আর কি তাদের সৎকার করা হয়, তো ওইসব কাজের জন্য সবাই আর কি মানে এদিক ওদিক যাচ্ছে, সবকিছু ম্যানেজ করতেছে। তা উনি একা ছিল ওই লাশের কাছে, আর ওই নেড়া ছিল। তা নেড়াও আর কি কোন একটা কাজে যাবে, বুঝছো, এই মানে সৎকারের কোন একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, এবার যাবে। তাই এবার উনি বলছে কি, আমি তো এই মানে লাশের সাথে একা থাকতে পারবো না, তাই না? একটু মানে আগে এত কিছু বললো যে এত ভালোবাসি, এত কিছু মানে কেয়ারিং, এত মিস করব, কে বলায় মানে নেড়া তো চলে যাবে, একটা সেই লাশের সাথেই থাকতে পারতেছে না। তাইলে বুঝো ঠিক কতটা মানে ঠিক একেবারে কতটা মেকি ভালোবাসা বলা যায়, একেবারে মানে ফেক, বুঝছো না? ফেক একটা ভালোবাসা। এইটা দেখাচ্ছে যে তুমি মুখ দিয়ে ঠিকই বলতেছো, কিন্তু আসলে নেই সে ভালোবাসার মানে কানেকশন, এটা নেই, তাই না? এই জন্য আর কি এইটা আছে হয়ে গেল মিকি ভালোবাসা, এই যে অকৃত, সরি, এই যে ন্যাড়ার আত্মীয় মিকি স্বামীর ভক্তি, তাই না? এইটা হলো কি মানে খ নম্বরেও অনেক বেশি আসবে এবং গ নম্বরেও একটা আসতে পারে, বুঝছো? এইটা মনে করো, আমি যদি একটা উদ্দীপক বলি, সেটা হলো কি এই মনে করো এই একটা দেবে গ নম্বরে যে তোমার মিকি ভালোবাসা বোঝাচ্ছে, আরেকটা কি বলবে যে কি বিলাসীর সাথে কোনটা বিপরীত মানে বিপরীত ধর্ম প্রকাশ করতেছে, সেটার ক্ষেত্রে ওই ভালোবাসা যে অকৃত্রিম ভালোবাসা দেখাইছে, আর সেবা পরায়ণতা ভালোবাসা তো আছে, তাই না? তা আশা করি মোটামুটি সবই বুঝতে পেরেছো। ও খ নাম্বার তো আমি শীট তো দিয়েই দিব আশা করি, দ্রুতই দিয়ে দিব একেবারে। তাই এই পুরো এই গল্পটা পুরোটা আমি সামারাইজ করে দিয়েছি, গুরুত্বপূর্ণ সব লাইনগুলো বলে দিয়েছি। আর যা মিস থাকবে আমি শীটের মধ্যে সব কভার করে দেওয়ার ট্রাই করব। এবং আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে, আর যদি কোনো প্রকার মানে কিছু পয়েন্ট মিস হয়ে থাকে অবশ্যই জানাবে নিচে কমেন্টে। তা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য। তা পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।